আইবিএস রোগে আক্রান্ত যারা তাদেরকে কিছু খাবার সম্পর্কে বলছি যে খাবারগুলো আপনারা খাবেন না, এগুলো থেকে সবসময় দূরে থাকবেন। এক নম্বর হচ্ছে দুধ। দুধ কিংবা দুগ্ধ জাতীয় কোনো খাবার, যে খাবারগুলো দুধ থেকে বানানো হয়, বিভিন্ন প্রোডাক্ট ফুড, দুধ জাতীয় বিভিন্ন প্রোডাক্ট ফুড অ্যাভয়েড করবেন সবসময়। বিভিন্ন প্রসেস ফুড যেগুলা বানানো হয় বিভিন্ন রেস্টুরেন্ট, তারপর দেখবেন অনেক জায়গায় বানানো হয় এখন। এখন তো আপনার রাস্তার পাশেও বানায় অনেক মানুষে। প্রসেস ফুড বলতে গেলে সিঙ্গারা, সমোসা এগুলা যেগুলা, তারপর বিভিন্ন প্যাকেট জাতীয় দ্রব্য যেগুলা প্রোডাক্ট ফুড, ঠিক আছে, যেগুলা ভাই আপনি দেখলে বুঝতে পারবেন আপনি একজন সচেতন ব্যক্তি, যেগুলো খাইলে আপনার সমস্যা হতে পারে বা হবে। এই খাবারগুলো আপনি অ্যাভয়েড করবেন, ঠিক আছে। তারপর পুঁই শাক ভুলেও খাবেন না। তারপর খাবারের মধ্যে ডাল ভুলেও খাবেন না। যারা আইবিএস রোগে আক্রান্ত, ডাল সেটা যে কোনো ডাল হতে পারে, ডাল খাবেন না। হ্যাঁ, অনেক বেশিরভাগ মানুষের সবজি খেলেও সমস্যা হয় যারা আইবিএস রোগে আক্রান্ত। যে ধরনের সবজি আপনার সমস্যা হয় সেগুলোকে অবশ্যই অ্যাভয়েড করবেন তাৎক্ষণিক। যতক্ষণ আপনি আইবিএস রোগে আক্রান্ত থাকবেন। আপনি যখন ক্রমে সুস্থ হয়ে উঠবেন, দেখবেন আপনি সব খাবারগুলো আবার খেতে পারবেন, বাট নট প্রসেস ফুড, যেগুলো হাতে বানানো সমোসা, সিঙ্গারা, এগুলো আমি সবসময় বলবো অ্যাভয়েড করার জন্য। বিকজ এগুলাতে অনেক আপনি বুঝতে পারেন এগুলা খেলে আপনি নেক্সট টাইমও আপনি আবারও মানে আইবিএস রোগে আক্রান্ত হতে পারেন। সো সবসময় চেষ্টা করবেন এটা আপনি একবারে পুরো লাইফের জন্য যে প্রসেস ফুডগুলা এগুলা না খাওয়ার জন্য, ঠিক আছে। বিভিন্ন তেল, যেমন আমরা অর্গানিক তেল খাই না বর্তমান বিশ্বের বাজারে আপনি দেখবেন 99.99% লোকে সয়াবিন তেলের উপর নির্ভর। ভাই সয়াবিন কোনো তেল না, এটাকে 6000 ডিগ্রি তাপমাত্রায় পুড়ে তারপর তেল বানায়। এটা হচ্ছে এক ধরনের পোড়া মোবিল, ঠিক আছে। সো চেষ্টা করবেন সোয়াবিন তেল কখনো আপনার খাবারে অ্যাড না করতে, ঠিক আছে। কখনো আপনি সোয়াবিন তেল, তৈলাক্ত জাতীয় এই ধরনের খাবার খাবেন না। চেষ্টা করবেন সবসময় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিংবা মাস্টার অয়েল, যেটা আমরা সরিষার তেল বলি, এটা খাওয়ার জন্য, ঠিক আছে। তো আমি সাজেস্ট করবো সবাইকে ঘি। তো আমরা অনেকে ঘি যেটা অর্গানিক সেটা হচ্ছে অনেক দাম, ঠিক আছে। তো সেটা হয়তো আমাদের সামর্থ্যের বাইরে হতে পারে। সো চেষ্টা করবেন তাহলে মাস্টার অয়েল ইউজ করার জন্য, ঠিক আছে। সরিষার তেল আপনি ইউজ করতে পারেন, আপনার খাবারতে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আর যেই ফ্রুটগুলা, হ্যাঁ অনেক ধরনের ফ্রুট আছে আপনার আইবিএস রোগীদের ক্ষেত্রে, ওই ফ্রুটগুলা সমস্যা হয়, ঠিক আছে। ওই ফ্রুটগুলো আপনি তাৎক্ষণিক অ্যাভয়েড করবেন। আপনি বুঝতে পারবেন, আপনি খাইলে বুঝতে পারেন যে এই ফ্রুটটা আপনার সমস্যা হচ্ছে, ওই ফ্রুটগুলো আপনি খাবেন না। তো একটা আপনি চেষ্টা করবেন আপনার লাইফটাকে সুস্থ করতে হলে যে খাবারগুলো সমস্যা হয় সেগুলো অ্যাভয়েড করতে। আর আমি যে পরামর্শগুলো দিয়ে থাকি আমার ভিডিওগুলো ফলো করবেন। আমার ভিডিওগুলো যদি আপনি দেখে ওগুলো মেনটেন, ওগুলো চেষ্টা করেন, ওগুলো রুটিন মতো চলার চেষ্টা করেন, আমি চ্যালেঞ্জ করব ভাই ২-৩ মাসের মধ্যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। আপনি ভাই ১-২ দিন করলে তো আর হলো না। আমি ১-২ দিন এভাবে চললাম, ১০ দিন চললাম না, এরপরে আমি আবার ভাই আমার তো লাইফ স্বাধীনতা, আমি যেমনি ইচ্ছা এমনিই চলবো। তাহলে তো আপনি ভাই সুস্থ হয়ে উঠতে পারবেন না। ঠিক আছে? এটা আপনাকে মানতে হবে। ঠিক আছে? আমাদের দেখুন আমরা যখন কমপক্ষে আমি ৩০-৪০ বছর যখন আপনি পিছিয়ে চলে যাবেন, ২০-৩০ বছর আপনার দাদা-দাদি কিংবা বাবা-মার কাছ থেকেই শুনতে পাবেন। তখনকার মানুষ সাধারণত আমি ৯০ যুগের আমার জন্ম হচ্ছে ১৯৯০ তে। তো আমি যখন ছোট ছিলাম তখন আ আমাদের বাড়িতে আমাদের এলাকায় তখন কারেন্ট, যেহেতু আমাদের এলাকায় কোনো কারেন্ট ছিল না, আমরা হারিকেনে পড়ালেখা করতাম, হারিকেন জ্বালিয়ে। যারা অনেক আগে তারা দেখতে পায় যান হারিকেন জিনিসটা কি আসলে, ঠিক আছে? তো হারিকেনের আলো আমরা পড়ালেখা করেছি। আমরা দেখেছি তখন রাত ৮টা-৯টা হচ্ছে গভীর রাত মনে হতো, ঠিক আছে? বাইরে সবকিছু অন্ধকার। চারিদিকে আসলে মানুষ তখন ৮টা-৯টা বাজলে ঘুমিয়ে পড়তো, ঠিক আছে? আমাদের যেহেতু গ্রামীণ এলাকায় আমার জন্ম, সেহেতু বিশেষ করে সবাই ওখানে কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল। পুরা দিন ওরা অনেক পরিশ্রম করতো। সন্ধ্যায় বিশেষ করে ৭টা-৮টার আগেই সবাই খেয়ে ঘুমিয়ে পড়তো। তো তাহলে ওরা কিভাবে ভোরে ৪টা বাজে উঠতো তখন মানুষ। ৪টা বাজে উঠে দেখবেন ওই যে কৃষি জমিতে কাজ করতেছে। আর এখনকার লাইফ আপনি দেখেন পুরো রাত আপনি অনেকে ১২টা, ১টা, ২টা পর্যন্ত মোবাইল টিপতেছে। ঘুম থেকে উঠছে কয়টা বাজে? সকাল ১১টা বাজে। ভাই আপনি অসুস্থ হবেন না, কি হবে? তখন আপনি কি জানতেন? তখন আপনার দাদা-দাদি যারা আগের যুগে তাদেরকে জিজ্ঞেস করুন তো আগের যুগে কোনো ডায়াবেটিস নামক কোনো রোগ আমার মনে হয় না কারো ছিল বলে, ঠিক আছে? তো
ব্লাড প্রেশার ছিল না, যেহেতু তখনকার মানুষ খুব পরিশ্রম করতো। আপনি পরিশ্রম করলে আপনার শরীরে কখনো ব্লাড প্রেশার হবে না, ঠিক আছে? তখন কেউ এই ধরনের প্রোডাক্ট ফুড, যেটা প্রসেস ফুড কিংবা প্রোডাক্ট ফুড তারা খাইতো না। তারা অর্গানিক তারা উইদাউট মেডিসিন যুক্ত আ আপনার ভেজিটেরিয়ান বলেন, আপনি ফ্রুট বলেন, এগুলা উইদাউট মেডিসিন যুক্ত খাবার খাইতো, ঠিক আছে? আমরা এখন জাস্ট আপনি যদি একটা সবজির বাগানও করেন, সেখানে আপনি সার প্রয়োগ করতেছেন, সেখানে আপনি কীটনাশক প্রয়োগ করতেছেন। সো আপনি তো বিষ দিতেছেন, এটা আপনি খাচ্ছেন। যেহেতু আমরা অর্গানিক খাবার এখন পাচ্ছি না, সেহেতু আমরা আমাদের পুরা বডিটা হচ্ছে কি মেডিসিনের উপর নির্ভর। আমরা যে খাবার খাচ্ছি সেটাও মেডিসিন যুক্ত, আর আমরা আমাদের ফুল বডি তো মেডিসিনের উপর নির্ভরশীল। আপনি অর্গানিক খাওয়ার চেষ্টা করুন, তাহলে সুস্থ থাকতে পারবেন। আর ভাই, বর্তমানে অর্গানিক যেকোনো কিছু আপনি পাওয়া খুবই মুশকিল।